হোসে মুজিকার বয়স যখন ৮ বছর তখন তার বাবা মারা যান। সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। এই সময় তিনি স্থানীয় এক বেকারির ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করেন, আবার কখনো কখনো হোটেল বয় হিসেবেও কাজ করেন। এসবের পাশাপাশি বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া খাড়ি থেকে অ্যারাম লিলি ফুল তুলে বিক্রি করেও সংসারের খরচ যোগান। এভাবেই দারিদ্র্যের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকে তার জীবন। তরুণ বয়সে বাম চরমপন্থী নেতা হিসেবে উরুগুয়ের ত্রাস হয়ে ওঠেন তিনি, কারণ তিনি ছিলেন জনপ্রিয় বামপন্থী নেতা এনরিকে এরোর সহযোগী। কিন্তু চে গুয়েভারার সংস্পর্শে এসে পরিবর্তন ঘটে তার চিন্তাধারার। 50-এর দশকের শেষে তীব্র মুদ্রাস্ফীতি ও রুগ্ন অর্থনীতির চাপে পড়ে মহাসংকটে পড়ে উরুগুয়ে। এই সময় চের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে নতুন কিছু করার তাগিদ অনুভব করেন মুজিকা ও তার সঙ্গীরা। নতুন কিছু করার তাড়না থেকে মুজিকা ও তার সঙ্গীরা শোষণের বিরুদ্ধে লড়াই শুরু করেন। পেরুর কিংবদন্তি বিপ্লবী চরিত্র দ্বিতীয় টোপাক আমারোর নামানুসারে তাদের হাতেই জন্ম নেয় গেরিলা বাহিনী টোপামারো। অত্যাচারীর নিধন ও দরিদ্রের পালন নীতিতে বিশ্বাসী টোপামারোদের জনপ্রিয়তা উরুগুয়ের নিম্ন ও মধ্যবিত্ত সমাজে বাড়তে থাকে হু হু করে। 1970 সালের মার্চে এক পানশালায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার হন এল পেপে বা হোসে মুজিকা। তার পেটে মোট 6টি গুলি ঢোকে। গ্রেপ্তারের পর তার ঠাঁই হয় মন্টেভিডিও শহরের পান্টা ক্যারেটাস কারাগারে। সেখান থেকে দুবার পালিয়ে গিয়েও 1972 সালে ফের ধরা পড়েন মুজিকা। দীর্ঘ 14 বছর বন্দি জীবনের পর 1985 সালে এসে মুক্তি পান মুজিকা। 1984 সালে গণ অভ্যুত্থানের পর একনায়কতন্ত্রের অবসান ঘটার মাধ্যমে তিনি মুক্তি পান। জেল থেকে মুক্ত হওয়ার পর খুব দ্রুতই জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠেন মুজিকা। গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসেন মুজিকা। জনপ্রিয় হয়ে ওঠার পেছনে পুরনো দিনের সেই রবিনহুড গেরিলা ভাবমূর্তিও হয়তো একটা বড় অবদান রাখে। 80 ও 90-এর দশকে উরুগুয়ে শাসন করে কলরাডো পার্টি। 1994 সালের নির্বাচনে জয়ের কাছাকাছি এসেও হার মানে ব্রড ফ্রন্ট। তবে 99 জন সাংসদের পার্লামেন্টে ঠাঁই হয় 2 জন প্রাক্তন টোপামারো নেতার। এদেরই একজন হোসে মুজিকা। বোর্ড ফ্রন্টের প্রার্থী হিসাবে তিনি 2009 সালের প্রেসিডেন্ট হিসেবে জেতেন এবং 1 মার্চ 2000 সালে উরুগুয়ের কার্যভার গ্রহণ করেন। মুজিকার তুমুল জনপ্রিয়তার পেছনে রয়েছে তার ঠোঁটকাটা কথা, আদর্শবাদী ভাবমূর্তি এবং সহজ সরল জীবনযাপন। তার অনুগামীদের মতে এল পেপে মুখে যা বলেন কাজেও তা করে দেখান। সাধারণ পোশাকে, চলতি ভাষায়, অবিশ্রান্ত গালাগালিতে ভরপুর তার বক্তৃতা রাতারাতি জনপ্রিয়তা পায়। খুব সাধারণ জীবনযাপন করেন। একজন প্রেসিডেন্ট হওয়ার পরও অবসর জীবনে তিনি ছোট্ট এক কুঁড়ে ঘরে বসবাস শুরু করেন। এই মুজিকাই জাতিসংঘের সভায় ভাষণ দিতে গিয়ে সংসদদের বলেন, বিপুল অর্থ ব্যয়ে আয়োজিত বৈঠকে যাওয়া বন্ধ করুন, ওখানে কাজের কাজ কিছুই হয় না। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে উরুগুয়েতে হোসে মুজিকার জনপ্রিয়তা প্রায় 60%। অত্যন্ত সহজ সরল এবং নিভৃতচারী এই মানুষটি যতদিন বেঁচে ছিলেন ততদিন প্রকৃতির কাছাকাছি থেকে অতি সাধারণ জীবনযাপন করেছেন।